শিল্পে বাঁচি শিল্প বাঁচাই এই অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই জানবেন। আর বিশেষ করে আজকে 30শে নভেম্বর আমাদের অনেক আগে থেকেই এই দিনটা ঘোষণা করা ছিল যে আমরা শহীদ মিনারে সমস্ত শিল্পী, ডিরেক্টর এবং অন্যান্য কলাকুশলী, নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব সবাই আমরা একত্রিত হব এবং আমাদের বিশেষ বিশেষ কিছু দাবি যেগুলো একদম আমাদের বাঁচার জন্য প্রয়োজন, সেটা না হলেই নয়, এরকমের কিছু দাবি এখানে আমরা তুলব। এবং এই দাবিটা শুধু চ্যানেলের কোনো বিরোধিতা না, চ্যানেলগুলো সবই আমাদের, আমরা যা করছি সবই চ্যানেল দেখায় আমাদের, তারপরও তারা বাড়তি কিছু বিনোদন দেখায় যেটা আসলে আমাদের কাম্য না। যেমন এসএ টেলিভিশন, সেটা কিন্তু আমার কিন্তু শত্রু না, আমি মনে করি এসএ টেলিভিশন আমার বন্ধু। কিন্তু আমরা এই আন্দোলনে যাচ্ছি এইটা জেনে এই 3 দিন আগে উনি একটা নূতন ইউসুফ জুলেখা একটা সিরিয়াল বিদেশি বাংলায় ডাব করে উনি চালাচ্ছে, এই সাহসটা কোথায় উনি পেল এটাও একটা প্রশ্ন। আর আমাদের যে ভালোবাসে তার প্রমাণটা উনি কি দিল এটাও আমার একটা প্রশ্ন। তো আমি আসলে কি বলবো, আমি কোনো চ্যানেলকে ছোট করে দেখতে চাই না, সমস্ত চ্যানেল আমাদের বন্ধু, আমরা কাজ করব, সমস্ত চ্যানেল আমাদের এই কাজগুলো প্রচার করবে। অথচ তা না করে তারা বিদেশি আগ্রাসনের মুখে এমনভাবে পড়েছে যে সেখান থেকে তারা আমার মনে হয় বের হইতে পারতেছে না। কে তাদের বেঁধে রেখেছে তাও আমার জানা নাই। তো আমি আমাদের চ্যানেল মালিকদের কাছে বিশেষভাবে অনুরোধ করব তারা যেন অন্তত বিদেশি আগ্রাসন থেকে সরে আসেন, দেশের শিল্পকে বাঁচান, দেশের শিল্পী সবাইকে যেন বাঁচার সুযোগ দেন, এটাই আমি দাবি করব। আর মঞ্চে আমাদের সিনিয়র যারা অভিনেতা অভিনেত্রী আছেন তারা মঞ্চে বিভিন্নভাবে বক্তৃতা দিচ্ছেন, সবাই শুনছেন, আশা করি সরকার এটা ভালো করে শুনছেন, সরকারি প্রতিনিধি, সরকারি সাংবাদিক সবাই এখানে উপস্থিত আছেন। আশা করব সরকার যেন এই বিষয়টার প্রতি দৃষ্টি দেন এবং এইটাই আমার সর্বশেষ কথা। প্রজন্ম.com-কে আমিও ধন্যবাদ দিচ্ছি, এ কারণেই একটা নূতন চ্যানেল এরা এভাবে হাঁটি হেঁটে করে এখন শুরু করেছে, আশা করি জীবনে জানি এরাও অনেক বড় হয়। ধন্যবাদ।